নমস্কার, শ্রী জ্যোতির্ময়। ফার্স্ট নমস্কার, শ্রী জ্যোতির্ময় বলছি। আবার ফিরে এলাম অমৃত কুম্ভের সন্ধানে। আমি ফার্স্ট পার্ট করেছি অমৃত কুম্ভের সন্ধানে, আজকে সেকেন্ড পার্ট। যে বিশেষ জায়গাগুলোকে নিয়ে ডিসকাশন করছিলাম, শাহী স্নানের ডেটগুলোকে নিয়ে, সেই শাহী স্নানের ডেটের যে ডেটগুলোকে আমি বলেছি, আজকে কিছু ব্যালেন্স ডেট থেকে গেছে, তার উপরে কিছু কথা বলবো। ধরুন, শাহী স্নান শুরু হচ্ছে মকর সংক্রান্তি থেকে। তো মকর সংক্রান্তি যোগটা দিয়ে শাহী স্নান শুরু হচ্ছে, শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি দিয়ে। তা সেই জায়গা থেকে মকর সংক্রান্তির যে বিশেষ দিনটা, এই দিনটার গুরুত্ব একটা আলাদা মানে রাখে। সবকটা শাহী স্নানের ডেটের যে গুরুত্ব, সেগুলো প্রত্যেকটা আলাদা মানে রাখে ইন্ডিভিজুয়ালি। বাট মকর সংক্রান্তির গুরুত্বটা মানেটা একটু অন্যরকম। কেন, কোন জায়গা থেকে অন্যরকম? মকর সংক্রান্তিতে সমস্ত গ্রহ তারা নক্ষত্রের যে একটা সমাবেশ ঘটছে এবং আকাশপথে যে সম্পূর্ণ একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরে পরিবর্তন আসছে, নট অনলি আর্থ, পৃথিবীর ওপরে কোনো পরিবর্তন আমি বলবো না, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর একটা পরিবর্তন আসছে, ইনক্লুড আর্থ। তো সেই জায়গা থেকে যা কিছু হোল অ্যানিমেল কিংডম অ্যান্ড প্ল্যানেটারি কিংডম, যত এই আর্থের ওপরে হোল অ্যানিমেল কিংডম অ্যান্ড প্ল্যানেটারি কিংডমের ওপরে একটা পজিটিভ পাওয়ার ভাইব্রেট করছে। এই হচ্ছে ফার্স্ট ডে, স্টার্টিং ডে মকর সংক্রান্তি। একটা পজিটিভ পাওয়ার ভাইব্রেট করছে, যে পজিটিভ পাওয়ারটা টোটাল মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিওলজিক্যাল হেলথটাকে এনার্জাইজ করছে। কারণ আমরা মনে করি, এটা আমরা সবাই জানি, শুধু মনে করি না কথাটা, এটা আমরা জানি যে এভরিথিং ইজ ডিপেন্ড অন এনার্জি। এই যে সমস্ত ক্রিয়েশন, এই যে সৃষ্টি, প্রত্যেকটা ঘটনা ঘটে যাচ্ছে, এই যে আপনারা সমস্ত কাজগুলো করছেন, হোল অ্যানিমেল কিংডম অ্যান্ড প্ল্যানেটারি কিংডম ডিপেন্ড অন কিন্তু ইয়োর এনার্জি, ডিপেন্ড অন এনার্জি। এই এনার্জি লেভেলটাকে, এনার্জিটাকে যত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন, আপনার লাইফের ডেভেলপমেন্ট তত বেশি আসবে। কারণ অনেক সময় দেখবেন একটা মানুষের মেন্টাল হেলথ খুব বাজে কন্ডিশনে থাকে, একটা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনস, ভীষণ রকমভাবে একটা অ্যাংজাইটি কাজ করে, টেনশন কাজ করে, বাট নট স্টেবল মেন্টাল হেলথ। ফিজিওলজিক্যাল পার্ট ভীষণভাবে এফেক্ট করছে। আপনি কোনো একটা ভালো কাজ করতে চাইছেন, কাজ করতে পারছেন না, রেজাল্ট প্রপার আসছে না। ন্যাচারালি কি পরপর একটা করে ব্যারিকেডসগুলো লাইফে অ্যারাইজ করে যাচ্ছে, যে ব্যারিকেডসগুলোকে আপনি ওভারকাম করার চেষ্টা করছেন, কিন্তু প্রপার টাইমে প্রপারলি পারছেন না, রেজাল্ট আসছে না লাইফে। আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন, বা সাকসেস পেলেও আপনার সাকসেসের সেই রেশিওটা, সাকসেসের যে ডেভেলপমেন্টটা, সেই জায়গায় লাইফে পাচ্ছেন না। কাজ তো সবাই করে, তো কাজ সবাই করলে কেউ লাইফের স্কাইকে টাচ করতে পারে আর কেউ গ্রাউন্ড আর্থে থেকে যায়। কেন? ডিফারেন্সটা কোথায়? ভাববেন, জায়গাটা ভাববেন। কাজ তো সবাই করছে, পরিশ্রম সবাই করছে, ছুটছে সবাই, তাহলে কেউ স্কাইকে টাচ করছে আর কেউ একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, একটা লেভেলে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে পাচ্ছে না, হচ্ছে না। কেন? তফাৎ কি? কোয়ালিটি কিছু কম আছে আপনার মধ্যে, ভেবে দেখুন তো। ক্যাপাসিটি কিছু কম আছে আদার্স অন্য কারোর থেকে? না, আপনি হয়তো বলতে পারেন, দাদা কোয়ালিটি বা ক্যাপাসিটি অনেকের থেকে ওর মধ্যে আরেকজনের বেশি আছে অনেক, অথচ সে পাচ্ছে না। কেন? প্রত্যেকটা পেছনে একটা রিজন রয়েছে। এই যে কেনটার পেছনে একটা কোশ্চেন, এই কোশ্চেনটার পেছনে একটা অ্যান্সার রয়েছে, একটা অ্যান্সার রয়েছে। খুঁজে বার করার চেষ্টা করুন অ্যান্সারটা কি। কাম টু দ্য পয়েন্টস। আমি জায়গাটায় ফিরে আসি, মহাকুম্ভ নিয়ে এই জায়গাটা ডিসকাশন করছিলাম। দেন এই যে ফুল এনার্জাইজড করার একটা প্লেস বা একটা পজিশন হচ্ছে, সেটা হচ্ছে সেই ডেট যেটা 13ই জানুয়ারি শুরু হয়েছিল, মকর সংক্রান্তির দিন। তাহলে এই ডেটটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডেট আপনার লাইফে ফর ডেভেলপমেন্টের জন্য। নেক্সট যে জায়গাটাতে আসবো, সেটা হচ্ছে যে কামিং আপনার যে মাঘী পূর্ণিমা রয়েছে, এই মাঘী পূর্ণিমার দিনটাকে আপনারা শাহী স্নানে আসবেন। আমি সবাইকে বলবো শাহী স্নানটা করার চেষ্টা করবেন, কারণ যারা করছেন তারা তো পাচ্ছেন, জীবনে পাবেন অনেক কিছু, কিন্তু যারা করতে পাচ্ছেন না, তাহলে সেই জায়গা থেকে তাহলে কী করবেন? সেই জায়গা থেকে অ্যাটলিস্ট মাঘী পূর্ণিমার যে শাহী স্নানের ডেটে যে জলটা, মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে যে জলটা, সেই জলটাকে একটু সংগ্রহ করার চেষ্টা করবেন। সেই জলটা সংগ্রহ করে নিজের মতো করে নিজের বাড়িতে সেই জলটাকে সংগ্রহ করে রেখে দেবেন একটা খুব স্পেস, মানে দ্যাট ইজ একটা অসপিসিয়াস স্পেসে, একটা খুব পাওয়ারফুল, একটা খুব শুদ্ধ জায়গায় রেখে দেবেন। প্রত্যেকটা পূর্ণিমার ডেটে, এভরি পূর্ণিমা, মাসে 12টা পূর্ণিমা পড়ছে, মাসে একটা করে পূর্ণিমা, বছরে 12টা পূর্ণিমা পড়ছে,
বছরে 12টা পূর্ণিমা পড়ছে, মাসে একটা করে পূর্ণিমা। সেই পূর্ণিমার ডেটে আপনি যাকে আপনার সেলফ গড, যে আপনি সেলফ গডের, আপনি সেই দিন আপনি বাড়িতে একটা পুজো করুন, ভালো করে যজ্ঞ করুন, পুজো করুন, যজ্ঞ করুন। যা কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টগুলো রয়েছে লাইফে সেগুলোকে কাজে লাগান। এবং সেই যে কুম্ভের জলটা আপনি যদি যজ্ঞ করেন, কুম্ভের জলটা যজ্ঞের প্রথম দিয়ে শুরু করবেন, যজ্ঞের পরে কুম্ভের জল দিয়ে সেই যজ্ঞ শেষ করবেন, সমাপ্তি করবেন। আপনি যজ্ঞ করতে পারলেন না, আপনি আপনার সেলফ গড যে কেউ হতে পারে। কে আপনার সেলফ গড সেটা আপনি জেনে নিন। আপনি সেলফ গড শিবা, আপনার সেলফ গড নারায়ণ, বজরং বলিজি, আপনার সেলফ গড কে সেটাকে আপনাকে জানতে হবে, বা কোনো শক্তির প্রতীক, মেবি মা দক্ষিণা কালী, হোয়াট এভার, কেউ হতে পারে, সেটা আপনাকে জানতে হবে আপনার সেলফ গডকে। তবে কিন্তু আপনার লাইফের কিন্তু ডেভেলপমেন্টের চাকাটা ঘুরবে। নর্মালি আমরা অনেক কিছু করে ফেললাম, না হচ্ছে না তো হবে না, তো কি করে হবে? আপনি তো প্রপার একটা মেথডে কাজ করছেন না, আপনি তো আউট অফ মেথড কাজ করছেন। কি করে রেজাল্ট পাবেন? আপনি মেথডে কাজ করুন না, রেজাল্ট আসতে বাধ্য। তা সেলফ গডের আপনি যখন কোনো ক্রিয়া করলেন, কোনো কাজ করলেন বাড়িতে, নিজের সাধ্য মতো করলেন, সবার সাধ্য ক্ষমতা সমান হয় না, আপনার ক্ষমতা মতো করলেন। বিরাট কিছুভাবে করলে যে বিরাট রেজাল্ট আসবে নট নেসেসারি। ক্ষমতা অল্প, ঠিক আছে, অল্পভাবে করুন, আপনি ভালো রেজাল্ট পাবেন। যেমন ইচ্ছা আপনার সেরকমভাবে করুন, একটা প্রপারলি করুন কাজটা, আমার কথা প্রপারলি। তো এই যে জায়গাটা, সেই সময় আপনি কুম্ভের জলকে গ্রহণ করবেন, বা আপনার পরিবারে যারা আছে প্রত্যেকে কুম্ভের জলকে আপনারা একটুখানি গ্রহণ করবেন, এবং কুম্ভের জল একটু বাড়িতে চারিদিকে ছিটিয়ে দেবেন সেই পূর্ণ কুম্ভের সেই বিশেষ দিনের, পূর্ণিমার দিন, সামনে মাঘী পূর্ণিমার দিন। ভীষণ ভালো রেজাল্ট পাবেন। দেখবেন অদ্ভুত রকমভাবে লাইফের ওপরে বা আপনার বাস্তুর ওপর, আপনার লাইফের ওপর যে নেগেটিভ যেগুলো পাওয়ার ফ্লো করছিল লাইফে, কিছু নেগেটিভ টাচ, নেগেটিভ পাওয়ার, কোথাও না কোথাও একটা প্রবলেমস, একটা কিছু আটকে যাচ্ছে, কিন্তু হচ্ছে না, ম্যাচ করছে না, ম্যাচিওর করছে না, যে নেগেটিভ কিছু একটা বুঝতে পারবে নিজেরা, সেই নেগেটিভিটিগুলো না কাটতে শুরু করবে। পজিটিভিটি অনেকভাবে ডেভেলপ করতে শুরু, সাংঘাতিকভাবে পজিটিভিটি ডেভেলপ করবে নিজেরা। আপনার সাম ডেজ, কিছুদিন পর থেকে বুঝতে পারবেন। এটা এভরি মান্থ পূর্ণিমার ডেটে করে যাবেন। লাস্ট যে ডেটটা পাবেন আপনারা শিবরাত্রি দিন 26শে ফেব্রুয়ারি, লাস্ট ডেট সাই স্নানের, এই দিনটা আর একটা সাংঘাতিক দিন। এই দিনটায় আপনি যা চাইবেন তাই পাবেন লাইফে, যেটা চাইবেন সেটা পাবেন। তা আপনি এত সহজ যে যেটা চাইবো জীবনে সেটা পাবো, এত সহজ ব্যাপারটা। সত্যি ব্যাপারটা হয়তো সহজ নয়, কিন্তু আমি সহজভাবে আপনাদের বলছি কথাটা। ব্যাপারটা সহজ নয়, কিন্তু খুব সহজভাবে বলছি কথাটা। যেটা চাইবেন সেটা পাবেন। কি করে যেটা চাইবেন সেটা পাবেন? এটা হতে তখনই পারে যখন আপনার মন এবং বুদ্ধি এবং চিন্তা একটা সরল রেখায় আসবে। হতে তখনই পারে যখন আপনার মন, বুদ্ধি এবং চিন্তা ভাবনাটা একটা সরল রেখায় আসবে, এক জায়গায় এসে মিলিত হবে, তখনই আপনি পাবেন। আপনার মন একটা কথা বলছে, আপনার বুদ্ধি আরেক রকম কথা বলছে, বলে না মানুষের মন একটা কথা বলছে, বুদ্ধি আরেক রকম ভাবে কথা বলছে, বুদ্ধি তার উপরে কথা বলছে, আর ভাবনা চিন্তা আরেক রকম ভাবে ঘটাচ্ছে জীবনের ঘটনাটাকে। জীবনেও কিছু হবে না। এক জায়গায় আনবেন নিজের বুদ্ধি, মন এবং ভাবনা চিন্তাকে একটা পয়েন্টে আনবেন, দেখবেন অদ্ভুত রকমভাবে একটা গুড রেজাল্ট পাবেন লাইফে। সেই জায়গাটাকে এনে কুম্ভে বীজোর সংখ্যায় ডুব মারবেন। কুম্ভ স্নানে, সাই স্নানের বীজোর সংখ্যায়, কখনো জোর সংখ্যায় ডুব মারবেন না। যে কোনো ডেটে, এই 7টা ডেটের মধ্যে যে কোনো বীজোর সংখ্যায়। তো বীজোর সংখ্যায় বলতে মনে করবে একটা ডুব মারলাম, ঠিক আছে, একটা ডুব মারলেন, কিন্তু মিনিমাম 3টে ডুব মারতে হয়। 3, 7, 21, এই 3টে কিন্তু সাংঘাতিক একটা পাওয়ার, একটা নিউমোলজিক্যালি একটা ভেরি গুড পাওয়ার অ্যান্ড অসপিসিয়াস পাওয়ার। 3, 7, 21 হোয়াট এভার করলেন, আপনি নিয়ে চলে যা চাইবেন, এক মনে এক নিঃশ্বাসে একটা কিছু প্রার্থনা করবেন লাইফে। নিঃশ্বাসটাকে বাইরে বার করবেন, আউট করবেন, শ্বাসটাকে বাইরে ফেলে দেবেন। ফেলার পর আপনার শ্বাসটা ভেতরটাকে ধরে নেবেন। আপনার শ্বাসকে একটা নিঃশ্বাসে, একটা শ্বাসে যেটা চাইবেন, একটা জিনিসই চাইতে পারবেন, দুটো জিনিস পারবেন না, আপনি ইচ্ছা করলেও পারবেন না। একটা শ্বাসে যেটা চাইবেন সেই ডুবে সেটা জীবনে পাবেন, পেতে বাধ্য, এই জন্মেই পাবেন, গ্যারেন্টেড। নোট করুন ডায়েরিতে। কাজটা করে আপনি দেখুন আপনার লাইফে সেটা পেয়েছেন কি পারেন। আপনি যখন পাবেন অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কস জানাবেন আমাকে, হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। আপনারা যতটা চলতে পারেন আমিও আপনাদের সঙ্গে ততটাই চলবো। নমস্কার।